প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? পিয়া। কার মনের পিয়া? কারো মনের কি পিয়া হয় না? বিয়ে শাদী হয় না? আছে না মনের পিয়া, মানে হয়তো বিয়ে শাদী লাগে না, প্রেম ভালোবাসা করলে মনের পিয়া হওয়া যায়। এখনো পাওয়া হয় না? তো ভালোবাসার ইচ্ছা আছে? হ্যাঁ, সে ধরনের মানুষ পাইলে কি ভালোবাসা যাবে? তো পিয়াপুর দেশের বাড়িটা কই? মানে দেশের বাড়িটা কই? বিক্রমপুর? বিক্রমপুরে। তো এই যে মানে ভিডিওর সামনে কি এর আগে কখনো আসা হয়েছিল? এখন আসা হয় নাই? হ্যাঁ। তো বান্ধবীর বিয়ের কারণে আজকে সাজুগুজু হইল। তো এর আগে কি মানে মানে সাজুগুজু করো নাই কখনো? আচ্ছা, সৎমার ঘরে থাকা হয়। মানে নিজের মা কোথায়? চলে গেছে। আপুর কি লেখাপড়া হয়েছিল? মানে স্কুল টিস্কুল যাওয়া হয় না? যাওয়া হয় না। তো এখন এই ভিডিওটা দেখার পরে তোমার সাথে যোগাযোগ করতে চাবে। হ্যাঁ, যোগাযোগ করতে চাইলে তুমি তোমার ফোন নাম্বারটা বলতে পারবা? না ভাই, আমি তো মোবাইলের ফোন নাম্বার জানি না তো ভাই। মানে তুমি ফোন নাম্বার জানো না? আমি বলবো ভাই, আমি বিয়ে বসবো কিন্তু তার আগে আমি তো দুদিনের দিকে পাতে চাই না, কারণ সারা জীবন যে আমার ভালোবাসতেছে তার সাথেই আমি বিয়ে বসবো। তার সাথে বিয়ে বসবো। আর কি বলার আছে ভাই? আর কি বলবো, অনেক কষ্ট হয়েছে থেকে আইছে, আমাকে যদি ভালোবাসে জীবন সাথী করতে চায় কোনো ভাই, আমি তারা ভালো দিন তাহলে তুমি মানে জীবন সাথী করবা। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ।